তো বন্ধুরা, সামনে প্রচন্ড শীত। পিঁপড়া শীতকে কেন্দ্র করে খাবার সংগ্রহে খুব ব্যস্ত। তার বন্ধু আছে উইপোকা। সে পিঁপড়াকে দেখে বললে, বন্ধু কি করো? উইপোকার কথায় পিঁপড়া উত্তর দিল যে সামনে প্রচন্ড শীত আসতেছে, তো তার জন্য হচ্ছে খাবার সংগ্রহ করতেছে। তো উইপোকা হেসে বলে, হ্যাঁ বোকা, খাবার সংগ্রহ করার কি আছে, খাবার তো পর্যাপ্ত আছে। এই বলে সে চলে যায়। তো এদিক দিয়ে পিঁপড়া তার শীতের জন্য প্রচন্ড পরিমাণ খাবার সংগ্রহ করছে। এভাবে দেখতে দেখতে শীত চলে আসছে, প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত। চারিদিকে কোনো খাবার নেই। ওইদিকে ওই পোকা খাবারের জন্য সে অনেক কষ্ট করতেছে। চারিদিকে যেখানে পাচ্ছে সেখানেই সে খাবার সংগ্রহের জন্য চেষ্টা করতেছে, খাবারের জন্য যাচ্ছে কিন্তু পাচ্ছে না। আর ওইদিকে পিঁপড়া ঘরের ভিতর পায়ে পা তুলে সে খাবার খাচ্ছে। তো এমন সময় ওই পোকা আবার পিঁপড়ার বাসায় গেছে। বন্ধু, শীতের সময় কি করতেছো? পিঁপড়া বলতে, দেখো না খাবার খাচ্ছি। আমি তো শীতের জন্য খাবার সংগ্রহ করে রাখছি রে, আমার তো বাইরে যাওয়া লাগে না। এই শুনে ওই পোকা বলে, আমি তো বোকামি করছি রে, আমি তো কোনো খাবার সংগ্রহ করি নাই, আমার তো এখন খুব কষ্টে দিন যাচ্ছে। তো এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সঠিক সময়ে সঠিক কাজটা আপনাকে করতে হবে। আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে থেকে আপনার সঞ্চয় করতে হবে, ছোট ছোট করে সঞ্চয় করতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে সুন্দরভাবে পথ চলতে পারবেন। না হলে কিন্তু আপনি যে কোনো সময় আটকা পড়ে যাবেন। আর একবার আটকা পড়লে জীবনের এই চাকা কলে আপনি কিন্তু আর বের হতে পারবেন না। তাই সময় থাকতে সাবধান হন। সময় থাকতে যে কাজটা যখন করা উচিত সেই কাজে যথেষ্ট পরিমাণ মনোনিবেশ করে আপনি আপনার কাজটাকে সম্পূর্ণ করবেন। ভালো থাকবেন।